এক বাজারে এক গোলাম বিক্রি হচ্ছিল। সেই বাজারে এক মহাজন উপস্থিত হয়। তিনি দেখলেন যে খুব কম মুদ্রায় একটা অল্প বয়সী জোয়ান গোলাম বিক্রি হচ্ছে। মহাজন গোলামের মালিকের কাছে গিয়ে বলে, এ তো দেখছি খুব অল্প বয়সী জোয়ান শক্তিশালী একজন গোলাম, আপনি এত কম মুদ্রায় ওকে কেন বিক্রি করছেন? গোলামের মালিক তখন মহাজনকে জানায় যে হ্যাঁ, ও খুব শক্তিশালী আর সব কাজে খুব পটু। ওকে যে কাজই আপনি দেবেন সেই কাজও নিমেষেই সম্পূর্ণ করবে, কিন্তু ওর একটা বড় দোষ আছে। বলতে পারেন এটা ওর একটা বদ অভ্যাস। প্রচন্ড রকম মিথ্যা কথা বলে, আর এর কথা ওকে আর ওর কথা একে একরকম কান ভাঙানি দেওয়ার একজন বড় ধরনের ওস্তাদও। মহাজন এটা শুনে একটু ভাবতে লাগলেন যে এত কম মুদ্রায় এত অল্প বয়সী শক্তিশালী গোলাম আমি আর পাবো না। আমাদের সংসারে কেই বা আর আছে, আমি আর আমার স্ত্রী, ও কাকে আর কি বা কান ভাঙানি দেবে? মহাজন এই সমস্ত কথা ভেবে তিনি তখন বললেন যে এই গোলামকে আমি নেব। মহাজন তখন মুদ্রা দিলেন এবং সেই গোলামকে কিনে বাড়ি নিয়ে গেলেন। গোলামকে বাড়ি নিয়ে যাওয়ার পরে তার কাজকর্ম দেখে মহাজন আর মহাজনের স্ত্রী তো ভীষণ খুশি হলেন। গোলাম একা হাতেই ঘরের বাইরের সমস্ত কাজ সামলে নেয়। মহাজনের স্ত্রীর আর কোনো কাজই করা লাগে না। এইভাবে ধীরে ধীরে মহাজন আর মহাজনের স্ত্রী গোলামকে ভালোবাসতে শুরু করে, একরকম তাকে বিশ্বাস করতে শুরু করে। তাদের দিন খুব শান্তিতে কাটতে থাকে। এইভাবে বেশ কয়েকটা মাস কেটে যায়। বেশ কিছুদিন ধরে গোলামের মন চঞ্চল হয়ে ওঠে। সে মানুষকে মিথ্যা কথা না বলে, কান ভাঙানি না দিয়ে যেন আর থাকতেই পারছে না। তখন গোলাম গেল মহাজনের স্ত্রীর কাছে, গিয়ে বলল, মালকিন, তুমি মালিককে এত ভালোবাসো, এত আদর যত্ন করো, আর মালিক কিনা শেষে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে, তোমাকে এইভাবে দিনের পর দিন ঠকাচ্ছে, তুমি কি কিছুই বুঝতে পারো না মালকিন? এই কথা শুনে তো মহাজনের স্ত্রী তখন কান্না করতে থাকে। সে তখন বলে, কি বলছিস তুই, এসব কি সত্যি? আমি তাকে এত ভালোবাসি, এত আদর যত্ন করি, আর সে কিনা অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখে। গোলাম তাকে খুব ভালোভাবে বোঝায়, ফলে মহাজনের স্ত্রী একরকম বিশ্বাস করতে বাধ্য হয় যে তার স্বামী অন্য মেয়েকে ভালোবাসে। মহাজনের স্ত্রী বলে, এখন উপায় কি? কি করলে তার ভালোবাসা আবার আমি ফিরে পাবো? গোলাম তখন বলে, মালকিন, আমি একজন ভালো তান্ত্রিক বাবাকে জানি। মালিক যখন রাত্রে ঘুমিয়ে থাকবে, তুমি তখন একটা কেচি নিয়ে তার এক টুকরো দাড়ি কেটে আমাকে এনে দেবে। তারপর আমি ওই দাড়ি তান্ত্রিক বাবাকে দেব। তান্ত্রিক বাবা এমন তন্ত্রমন্ত্র করবে যে তোমার স্বামী তোমাকে ভালোবাসতে বাধ্য হবে। মহাজনের স্ত্রী তখন গোলামের এই পরামর্শে রাজি হয়ে যায়। এরপর গোলাম মহাজনের কাছে যায়, গিয়ে বলে, মালিক, তুমি তোমার স্ত্রীকে এত ভালোবাসো, এত খেয়াল রাখো, আর তোমার স্ত্রী কিনা অন্য একজনের সাথে সম্পর্ক রাখে। এই কথা শুনে তো মহাজন কিছুতেই বিশ্বাস করতে চায় না। গোলাম তখন বলে, মালিক, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আজ রাতে ঘুমিয়ে থাকার ভান করে তুমি জেগে থেকো। ওরা দুজন পরামর্শ করেছে আজ রাতেই তোমাকে মেরে ফেলবে। মাঝরাতে মালকিন একটা কাঁচি নিয়ে যাবে তোমাকে মারতে। যদি তুমি হাতে নাতে ধরতে চাও তাহলে তুমি জেগে থেকো। এরপর রাত হয়। মহাজনের স্ত্রী একটা কাঁচি নিয়ে যায় মহাজনের দাড়ি কাটতে, আর ওদিকে মহাজন ঘুমানোর ভান করে জেগে থাকে যে কখন তার স্ত্রী তাকে মারতে আসবে। যখন মধ্যরাত হলো তখন মহাজন দেখলো যে তার স্ত্রী একটা কাঁচি নিয়ে তার দিকে এগিয়ে আসছে। সে তবুও চুপ করে শুয়ে থাকলো যে দেখি আমার স্ত্রী কি করে। সে যখন হাতের কাঁচিটা নিয়ে তার মুখের সামনে আসলো, মহাজন তখন ভাবলো এবার হয়তো আমার স্ত্রী আমার বুকে এই কাঁচিটা বসিয়ে দেবে। মহাজন তখন উঠে তার স্ত্রীর হাত থেকে কেঁচিটা কেড়ে নিয়ে তার স্ত্রী কিছু বলার আগেই তার বুকে বসিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে। মহাজন তার স্ত্রীকে মেরে ফেলেছে এই খবর পৌঁছে যায় মহাজনের স্ত্রীর পরিবারে। তারা তখন ছুটে আসে এবং মহাজনকে মেরে ফেলে। মহাজনের আত্মীয় স্বজন পরিবার তখন বলতে থাকে, এত বড় সাহস, আমাদের ছেলেকে মেরে ফেলে, আর আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? তারা তখন যায় মহাজনের স্ত্রীর পরিবারকে মারতে। তারপর দুই পরিবারের ভিতর শুরু হয়ে যায় তুমুল লড়াই, তুমুল যুদ্ধ। ছোট্ট একটা কান ভাঙানিতে শেষ হয়ে যায় দুটো পরিবার। এই গল্পের থেকে আমরা এটা বুঝতে পারি যে অন্যের কথায় নিজের মানুষকে যাচাই না করে ভুল বুঝলে ক্ষতিটা আসলে নিজেরই হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।